হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টুডে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম গন্ধরাজ চিকেন। সো টু প্রিপেয়ার দিস গন্ধরাজ চিকেন আমাদেরকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে ওভারনাইট। তার জন্য দই, পপি সিডস পেস্ট, ধনিয়া জিরা পেস্ট, টারমেরিক অ্যান্ড সল্ট। এখানে কিন্তু একদম তেল ইউজ করা হচ্ছে না। সো আমি 4 কেজি অ্যামাউন্টের চিকেন নিয়েছি। আপনারা যেমন অ্যামাউন্টের চিকেন নেবে সেইভাবেই এই মিশ্রণটা বানাবে। সো চিকেনটাকে আমরা খুব ভালো করে এই পেস্টটার মধ্যে মিশিয়ে প্রায় ওভারনাইটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। সো চিকেনটা জাস্ট প্রিপারেশন স্টার্ট করার 1 ঘন্টা আগে আমি একটা গন্ধরাজ লেমন নিয়ে ওর বাইরের চালটাকে গ্রেট করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। অ্যান্ড ট্রাই করবে 1 ঘন্টা আগেই করার। বেশি আগে করলে এটা তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো তারপর আমি প্রিপারেশনটা স্টার্ট করার জন্য ফার্স্টে কী করেছি, কড়াইতে কিছুটা অ্যামাউন্ট 25 থেকে 30 গ্রাম তেলটা গরম করতে দিয়ে কিছু ফোড়ন অ্যাড করেছি। লঙ্কা, জিরা, ব্ল্যাক পেপার অ্যান্ড স্টার, এলাচ, কাঠশকলা, তেজপাতা। সো এটা একটু ফোড়নগুলো অ্যাড করার পর আমি কিছুটা 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে অ্যাড করলাম। এখানে সামান্য লবণ দিয়ে 5 মিনিটের জন্য ফ্রাই হতে দেব। যখন দেখবেন পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার সেফ নিয়ে নিয়েছে, সো দেখুন পেঁয়াজটা প্রায়, এখানে আমি চাপা দিয়ে ইউজুয়ালি আমি সব কিছুই বানাই। সো এটা প্রায় 5 মিনিট পরে এটা ব্রাউন কালার নিয়ে নিয়েছে। তো আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করলাম। এটাকে আরও 5 থেকে 10 মিনিট আমি চাপা দিয়ে প্রায় ফ্রাই করব। যখন এই আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং মশলাগুলো কমপ্লিটলি ফ্রাই হয়ে যাবে, সো তখন আমি চিকেনটা অ্যাড করব। বাই দ্য মেন টাইম একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি কাজু, মগজ সিডস অ্যান্ড পোস্তর জন্য। এই পেস্টটা বানানোর আগে আমি জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, তাহলে পেস্টটা খুব স্মুথলি বানানো হয়ে যায়। সো এই সাইডে আমার মশলাটা কমপ্লিটলি ফ্রাই হয়ে গিয়েছে। সো এখন চিকেনটা অ্যাড করব, ম্যারিনেট করা চিকেনটা। সো কমপ্লিট চিকেনটা অ্যাড করে এটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। সো এটা করার পর কিন্তু আমাদের জাস্ট এই চিকেনটা বানানোর জন্য কোনো এফর্ট লাগে না। জাস্ট এটা মিক্সড করে মশলাটার সাথে আপনাকে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট টাইম স্পেন্ড করতে হবে। জাস্ট 5-10 মিনিট পর এসে আপনাকে খুলে একটু নেড়ে দিতে হবে, আর কিচ্ছু না জাস্ট। সো আমি এখন চাপা, দেখুন এটা প্রায় 15 থেকে 20 মিনিট পর চিকেন থেকে এইভাবে জল বেরিয়ে গেছে। এখানে কোনো এক্সট্রা ওয়াটার অ্যাড করার কোনো দরকার নেই। এই চিকেনটা দেখে মনে হচ্ছে অলমোস্ট এটা প্রায় হয়ে এসেছে। সো এখন আমি ওই পেস্টটা অ্যাড করলাম, এর সাথে কিছু দইও অ্যাড করেছিলাম অ্যান্ড কাঁচামরিচও অ্যাড করে দিলাম। কেউ যদি আপনারা লাল মরিচ খেতে চান, লাল মরিচের পাউডার ইউজ করতে পারেন, বাট আমরা ইউজুয়ালি খাই না তাই। সো এটাকে, এই পেস্টটাকে খুব ভালোভাবে মিক্সড করে আবার আমি চাপা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য, জাস্ট বেসিক্যালি এই পেস্টটা যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। সো লাস্টে আমাদেরকে জিনিসটা বেসিক্যালি একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা মেনলি বেসিক্যালি টু মেক শিওর দ্য নেম অফ দিস চিকেন রেসিপি। সো এখন আমরা কয়েকটা গন্ধরাজ লেমনের লিভস নিয়ে এসে অ্যাড করলাম। এটা কিন্তু ম্যান্ডেটারি অ্যাড করা, আদারওয়াইজ আপনি আমরা গন্ধরাজ লেমনের যে বাইরের পাল্পটা অ্যাড করেছিলাম, বাট লেমন লিভসটাও অ্যাড করা দরকার, নাহলে সেই ফ্লেভারটা আসে না। সো এটা অ্যাড করে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। সো এটা জাস্ট নামানোর আগে আমি একটু বেসিক্যালি গরম মশলা অ্যাড করে দিলাম। নাও চিকেনটা কমপ্লিটলি প্রিপারেশন ডান। গ্যাস ওভেনটা বন্ধ করে ডেকোরেশনের জন্য রাখতে পারেন। সো কে আপনারা বাড়িতে অলরেডি গন্ধরাজ চিকেন প্রিপেয়ার করেছেন বা কারো প্রিপেয়ার করতে চাইছেন, প্লিজ কমেন্ট হিয়ার।
So this is our Gandharaj chicken.